হামজা চোখ ছিল বলে হামজা সেই কাজই করেছেন এবং গোলকিপার পেইছে দিতেন। পাওয়ার ছিল শটটায় এবং ডিফ্লেকশন ছিল, কিন্তু অন টার্গেট থাকার কারণে গোলটা হামজার কাছেই যাবে। হামজা চৌধুরীর গোলেই ফার পোস্টে টার্গেট করা হয়েছিল, সেখান থেকে বলটা বাঁচিয়ে রেখেছে হংকং চায়না। বাংলাদেশ সেটা মারতে পারছে কই, এবং সেখান থেকে বিপদ বাংলাদেশের। এবং বিপদ বাংলাদেশের শেষ পর্যন্ত সত্যিই হলো, কারণ ওই জায়গায় বাংলাদেশ বলটা ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারলো না। আবার সেই এভারটন কামার গোল, ব্রিলিয়ান্ট বল, এবং বাংলাদেশ পিছিয়ে গেল আরো একবার চোখের পলকে। সেই মার্কেস ভয়ঙ্কর সময় নিলেন, তাদের পায়ের মাঝখান থেকে গোল করলেন। এবং দেখুন কোন জায়গা থেকে এসে রাফায়েল মার্কেস তিনি ঢুকলেন। মার্কেসের অনেকটুকু পেছনে। জামাল ভুঁইয়া ঘুরে ফিরে আসে সেই সল্ট লেক, এমন একটা পজিশন থেকে জামালের ফ্রি কিক, সাদুদ্দিনের গোল। তেমন কিছু সেবার সল্ট লেককে জাগিয়ে তুলেছিল, এবার এই ঢাকা স্টেডিয়ামকে জাগাতে পারবেন কিনা হামজা, তিনিও রয়েছেন সেখানে। এবার কিন্তু একটা ফাম্বল এবং মোরসালিনের গোল, বাংলাদেশ ম্যাচে আবারও নতুন করে জাগিয়ে তুললো সেই জামাল ভুঁইয়ার সেই কর্নার কিকটা। ফার্স্ট হেডারটা তপু বর্মন তিনি পাননি, ফাহমিদুলের ব্রেকটা দিতে হবে, তিনি বলটা বাড়িয়ে দিয়েছেন। ইয়াফুং ফাই তিনি ফাম্বল করেছেন, পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি। সামনে থাকা মোরসালিন তিনি সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন। এখনো বাংলাদেশ এক গোলে পিছিয়ে। দরকার ছিল বাংলাদেশের, ফাহমিদুলের ওই ক্রসটা লুফে নিতে পারেননি গোলকিপার। বাংলাদেশ উপহার দিয়েছে দুই, এটা তার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ। ভেরি ম্যাচিওর। তবে বাংলাদেশের দরকার একটা গোল। জামাল ভুঁইয়া আর হামজা ওই কম্বিনেশন হবে নাকি আরেকবার? শেষ মিনিট, মোরসালিন, এবং সেখান থেকে বাংলাদেশ সমতায়, বাংলাদেশ বেঁচে থাকে। সমিত সোমের বাংলাদেশ। সমিত সোম 27 ঘন্টা জার্নি করে এই ম্যাচের আগে একদিন প্র্যাকটিস করে মাঠে নামলেন সেকেন্ড হাফে বদলি হিসেবে, এবং এই ম্যাচটায় পাগলাতে একটা মোমেন্ট এনে দিলেন এই সমিত সোম। মোরসালিনের একটা দারুণ কর্নার কিক এবং সেটার একটা পারফেক্ট এন্ডিং। ম্যাচে সমতায় ফিরলো। মোরসালিনের কর্নার কিক প্রথমে উঠিয়ে দিলেন তারা, এবং সমিত সোম তিনি আমাদের নিয়ে গেলেন ঘরে। অ্যাডিশনাল টাইম চলছে। হংকং চায়না, ব্রিলিয়ান্ট ব্লক, এবং অবিশ্বাস্য ম্যাচের 100 মিনিটেও বাংলাদেশ সেই ঘটনাই ঘটালো। বাংলাদেশ আবারও গোল হজম করলো। হংকং চায়না দিন শেষে যত কিছুই হলো, ম্যাচের উইনিং টিমটার নাম তাদেরই হতে হয়ে থাকুক।